যে আগুনকে ভয় পায় সে কখনোই আগুনকে ব্যবহার করতে পারে না। হ্যাঁ, যে আগুনকে ভয় পায় সে কখনোই আগুনকে ব্যবহার করতে পারে না। বেশিরভাগ মানুষ তাদের লক্ষ্য পূরণ করতে পারে না, কারণ তারা লক্ষ্য নিয়ে ঠিকমতো পরিকল্পনা করে না এবং নিজের ক্ষমতার উপরে পুরোপুরি বিশ্বাস করে না। আর বিজয়ীরা জানে তারা ঠিক কোথায় পৌঁছাতে চায় এবং কিভাবে পৌঁছাতে চায়। আমার অভিজ্ঞতা বলে জীবনের শ্রেষ্ঠ মোটিভেশন হচ্ছে সত্যিকারের ইচ্ছে। সত্যিকারের ইচ্ছে থাকলে কোনো বাধাই মানুষকে আর থামাতে পারে না। একটা কথা মনে রেখো, কখনোই পরে না যাওয়ার মাঝে কোনো বীরত্ব নেই। পরে গিয়ে আবার উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকারের বীরত্ব লুকিয়ে থাকে। মোটিভেশন দিয়ে শুরু হবে আর অভ্যাস দিয়ে সামনে এগোবে। হ্যাঁ, মোটিভেশন দিয়ে শুরু হবে আর অভ্যাস দিয়ে সামনে এগোবে। বড় অর্জনের জন্য শুধু কাজ করলেই হবে না, সাথে স্বপ্নও দেখতে হবে আর পরিকল্পনার সাথে দৃঢ় বিশ্বাসও রাখতে হবে। প্রিয় ভাই আমার, শোনো, তোমাকে একটা কথা বলি। একজন মানুষ যত বড় হতে চায় সে ঠিক তত বড়ই হতে পারে যদি সে নিজের ওপরে বিশ্বাস রাখে, যদি তার সৎ সাহস থাকে, যদি তার সৎ নিবেদন এবং যদি সে বড় অর্জনের জন্য ছোট ছোট ত্যাগকে স্বীকার করতে রাজি থাকে, তাহলে তার পক্ষে যে কোনো কিছুই সম্ভব। যতক্ষণ আমি নিঃশ্বাস নিচ্ছি ততক্ষণ আমি চেষ্টা করেই যাব, কারণ আমি সাফল্যের সব থেকে বড় উপায়টি জানি। আমি যদি যথেষ্ট চেষ্টা করি তাহলে আমি জিতবই। সাধারণ মানুষ তার ক্ষমতার 25% দিয়ে কাজ করে যায়, আর যারা 50%-এর বেশি কাজে লাগায় পৃথিবী তাদেরকে স্যালুট জানায়। যারা 100% দিয়ে কাজ করে যায় পৃথিবী তাদের সামনে মাথা নত করে দেয়। সফল হওয়ার সত্যিকারের ইচ্ছে থাকলে ব্যর্থতা কখনোই তোমাকে থামাতে পারবে না। হ্যাঁ, সফল হওয়ার সত্যিকারের ইচ্ছে থাকলে ব্যর্থতা কখনোই তোমাকে থামাতে পারবে না। অতীতকে তুমি কখনোই বদলাতে পারবে না, কিন্তু তুমি চাইলে বর্তমানকে কাজে লাগিয়ে ভবিষ্যৎকে বদলাতে পারো। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, সমস্যা আসে তোমাকে নতুন পথ খুঁজে দেখাতে। কখনো পরে না যাওয়ার মাঝে কোনো বীরত্ব নেই, পরে গিয়ে আবার উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকারের বীরত্ব লুকিয়ে থাকে। যদি কখনো লক্ষ্য অর্জন করা অসম্ভব হয়, তবু লক্ষ্যকে পরিবর্তন করো না, তার বদলে কৌশলকে বদলে ফেলো। সফল হতে চাইলে সামনে আসা যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করো। বেছে বেছে চ্যালেঞ্জ নিলে কখনোই তুমি সফল হতে পারবে না। সৃষ্টিকর্তার কাছে সেই ধনীরাই সব থেকে বেশি প্রিয়, যারা ধনী হওয়ার পরেও গরিবের মতো বিনয়ী আচরণ করে যায়। সুখ এবং দুঃখ একে অপরের সাথে সম্পৃক্ত, ঠিক যেমন গোলাপের সাথে কাঁটার সম্পর্ক। যে কঠিন অবস্থা দেখেনি সে প্রাচুর্যের মূল্য দিতে অক্ষম। হ্যাঁ, যে কঠিন অবস্থা দেখেনি সে প্রাচুর্যের মূল্য দিতে অক্ষম। শুধু দাঁড়িয়ে নদীকে দেখলেই তুমি নদীকে পার করতে পারবে না। নদীকে পার করতে হলে সঠিক সময় নেওয়া, সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। নেই বলতে কিছুই নেই, যা কিছু আছে তা দিয়ে শুরু করো, তাহলে তুমি সফল হবে, তাহলে তুমি সব পেয়ে যাবে। একটি ছাতা হয়তোবা বৃষ্টিকে থামিয়ে দিতে পারে না, কিন্তু আমাদেরকে বৃষ্টির মধ্যে দাঁড়াতে অনেক বেশি সাহায্য করে। ঠিক তেমনি কারো প্রতি বিশ্বাস হয়তোবা নিশ্চিত সাফল্য এনে দিতে পারে না, কিন্তু আমাদের যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করতে অনেক শক্তি দেয়, অনেক সাহস দেয়। হতাশ হওয়ার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই। মনে রাখো, অন্ধকার যত গভীর হয় সূর্যের আলো ততই দ্রুত উদিত হয়। তাই হতাশ হইও না, হতাশ হইও না। মনে রেখো, জীবন এখানেই সমাপ্তি নয়, এখানে জীবনের শেষ নয়। এখনো অনেক কিছু করার বাকি আছে, এখনো অনেক কিছু দেখার বাকি আছে, এখনো জীবনের পুরো অধ্যায় পড়ে রয়েছে। যদি জীবনে কখনো একা হয়ে যাও, তাহলে সেই একাকিত্ব থেকে শিক্ষা নাও। হ্যাঁ, জীবনে যদি কখনো একা হয়ে যাও, তাহলে সেই একাকিত্ব থেকে শিক্ষা নাও। জানো, একাকিত্ব তোমাকে যা শেখাবে এই পৃথিবীর কোনো বই তোমাকে সেই শিক্ষাটা দিতে পারবে না। হ্যাঁ, একাকিত্ব থেকে যে শিক্ষা পাওয়া যায় সেটা এই পৃথিবীর কোনো বই থেকে পাওয়া যায় না। তাই জীবনে যদি একা হয়ে যাও, তাহলে সেই একাকিত্ব থেকে শিক্ষা নাও। হ্যাঁ, একাকিত্ব থেকে শিক্ষা নাও। শোনো, তোমাকে একটা কথা বলি, জীবনে কিছু হোক আর নাই হোক, বিশ্বাস এবং সময়ের গুরুত্ব দাও। হ্যাঁ, জীবনে কিছু হোক আর নাই হোক, বিশ্বাস এবং সময়ের গুরুত্ব দাও। যারা বিশ্বাসের মর্যাদা রাখে শুধুমাত্র তাদেরকেই বিশ্বাস করো, আর যে বিশ্বাসের অমর্যাদা করে তাকে কখনোই বিশ্বাস করো না। আর যে তোমার বিশ্বাস করে তার বিশ্বাস কখনোই ভেঙ্গো না, তার বিশ্বাসের অমর্যাদা করো না। জীবনে কিছু হোক আর নাই হোক, সময় সঠিক ব্যবহার করো। হ্যাঁ, জীবনে কিছু হোক আর নাই হোক, সময়ের সঠিক ব্যবহার করো। যদি তুমি সময় সঠিক ব্যবহার করো, তাহলে সময় কখনোই তোমাকে ধোঁকা দেবে না। মনে রেখো, যারা জীবনে সফলতা পেয়েছে তারা সকলেই সময় সঠিক ব্যবহার করেছে। হ্যাঁ, তারা সকলেই সময় সঠিক
মূল্য দিয়েছে। তাই তুমি যদি সময় সঠিক ব্যবহার করো তাহলে সময় কখনোই তোমাকে ধোঁকা দেবে না। তাই সময়ের সঠিক ব্যবহার করো। জানো, সন্তানকে যদি উপহার না দাও সে হয়তোবা কিছুক্ষণ কাঁদবে, সে হয়তোবা স্বল্প সময়ের জন্য কাঁদবে, কিন্তু যদি তাকে সংস্কার না দেওয়া হয় সে হয়তোবা সারা জীবনে কাঁদবে। তাই যদি নিজের সন্তানকে উপহার দিতে না পারো তাহলে সংস্কার দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, সঠিক শিক্ষা দেওয়ার চেষ্টা করো। তোমাকে একটা কথা বলে শোনো, এই কথাটা সারা জীবন মনে রেখো, এই কথাটা সারা জীবন মাথায় গেঁথে রেখো। জীবনে যত বড়ই হয়ে যাও না কেন কখনোই অহংকারী হয়েও না। না, জীবনে যত বড়ই হয়ে যাও না কেন কখনোই অহংকারী হয়েও না। জীবনে যতই সফল হও না কেন কখনোই অহংকারী হওয়ার চেষ্টাও করো না। মনে রাখো, লেবুর একটা ফোঁটা রস যেমন 1000 লিটার দুধকে নষ্ট করে দিতে পারে, ঠিক তেমনি তোমার অহংকার, মানুষের অহংকার তার 1000 গুণকেও নষ্ট করে দিতে পারে। তাই জীবনে কখনোই অহংকারী হয় না। যদি এমনটা চাও যে মানুষ তোমাকে গুরুত্ব দিক তাহলে চুপ থাকার চেষ্টা করো, কথা কম বলার চেষ্টা করো। হ্যাঁ, কথা কম বলতে শিখে নাও, চুপ থাকতে শিখে নাও, তাহলে তোমার গুরুত্ব বেড়ে যাবে, তাহলে তোমার মর্যাদা বেড়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।